মূলত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইকে আমাদের সমাজে অনেক গাউসুল আজম বলে থাকেন। গাউস মানে হলো গাউস বলতে বোঝানো হয়ে থাকে সাহায্যকারী। আল গাউসুল আজম মানে হলো বড় সাহায্যকারী। এটি আব্দুল কাদের জিলানীকে অনেকে বলে থাকেন, যেটি বলাটা অনুচিত, অন্যায়, ইসলামের ঈমান এবং বিশ্বাস আকীদার সঙ্গে যায় না। কারণ সবচেয়ে বড় সাহায্যকারী তো আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন। আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তিনি আল্লাহর অনেক নেককার প্রিয় বান্দা হতে পারেন, কিন্তু সবচেয়ে বড় সাহায্যকারী তো দূরের কথা, সাহায্য করার কোনো ক্ষমতাই তিনি স্পেশালি সংরক্ষণ করেন না। বলা শরীয়তের দৃষ্টিতে কেমন? শরীয়তের দৃষ্টিতে এটা ব্যাজ্যত শিরক। গাউস মানে ত্রাণ বা ত্রাণকর্তা, আজম মানে সবচেয়ে বড় ত্রাণকর্তা কে? এটা আব্দুল কাদের জিলানী কখনোই এইগুলো বলতেন না, তার কোনো বইয়ে নেই, লেখাই নেই। এগুলো একেবারেই মানে শিরকি কথা, আল্লাহ মাফ করেন। জি, আল্লাহর গুণের মতো করে যদি কাউকে ডাকেন, আমরা অনেক বড় আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানীর নামের আগে আল্লাহর একটা নাম লাগাই, আবার মাইকিং করার সময়ও দেখি ওনার নামের আগে এই নামটা লাগায় কি লাগায় না? কি নাম? কয় গাউসে পাক। গাউসে পাক কে? কথা বলেন, বুঝার চেষ্টা করেন। গাউস মানে সাহায্যকারী। গাউস মানে কি? গাউসুল আজম মানে মহান সাহায্যকারী। তো আপনাকে সাহায্য করতে পারে কে? চিল্লায় বলেন কে? এজন্য খবরদার, আল্লাহর নামে অন্য কাউরে ডাকা যাবে। হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী, ওনার দিকে এমনিতে করে আঙ্গুল তোলেন আর জাতিকে কি বলেন? প্যারট রিডিং এর মতো নিচে যা বলতেছে উপর পর্যন্ত ওয়াজের বিষয় একটা। গাউসুল আজম তো আল্লাহ। গাউসুল আজম ব্যক্তিকে বলা নিষেধ, ঠিক কিনা বলেন? সবাই বলে উঠে ঠিক। ও আগা নাই মাথা নাই, আবার টান মারে। আমাদের দেশে হঠাৎ করে গাউসুল আজম শব্দটা কোত্থেকে চলে এসেছে আমরা জানি না। এই গাউসুল আজম শব্দটা টোটালি হারাম, কারণ গাউস মানে সাহায্যকারী, আজম মানে আল্লাহ। আপনারা বলেন গাউসুল আজম বড় সাহায্যকারী কে? সবাই বলে আল্লাহ। গাউসুল আজম বড় সাহায্যকারী, আমরা জানি না আল্লাহ। গাউসুল আজম কি আজকে বলতেছে? আচ্ছা ঠিক আছে, গাউসুল আজম বললে শিরিক হয়, তো শিরিক হয়, কারণ যে আল্লাহ আল্লাহ। আচ্ছা, আবু বকর সিদ্দিককে কি বলেন? তো সিদ্দিক, আল্লাহ সিদ্দিক বলেন না, তো সিদ্দিককে আকবর বলেন। তো সিদ্দিকে আকবর মানে পৃথিবীর সবচেয়ে বড় সত্যবাদী। তো কোরআন শরীফে সত্যবাদী আল্লাহ নিজেকে বলতেছেন, আমান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহর চেয়ে বড় সত্যবাদী কে? আল্লাহ বলছেন আমার চেয়ে বড় সত্যবাদী কেউ নাই, আপনি বলতেছেন সিদ্দিকে। শিরিক হইছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি বলেন? ফারুকে আজম। তো ফারুকে আজম মানে হক বাতিলের মধ্যে সবচেয়ে বড় ফারাক সৃষ্টিকারী। তো হক বাতিলের মধ্যে সবচেয়ে বড় ফারাক সৃষ্টি করেছেন আমার আল্লাহ নবী পাঠিয়ে। আমার আল্লাহ নবী পাঠিয়ে যা আল হক ওয়াজাহাকাল বাতিল, হক আসার পরে বাতিল দূরীভূত হয়ে গেছে, এই কাজ করেছেন আমার আল্লাহ। আমি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফারুক আজম বলি নাই? শিরিক হয়ে গেছে আপনার এই যুক্তি। কারণ যদি শিরিক এখানে না হয় তো এখানেও হবে না, আর যদি শিরিক এখানে হয় তাহলে এখানেও হবে। আপনারা জিনিসটা বুঝতে পেরেছেন? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি বলি? গনি। তো গনি তো আল্লাহ, আল্লাহু হুয়াল গনি ওয়া আনতুমুল ফুকারা, তোমরা গরীব, আল্লাহ গনি। তো শিরিক হয়ে গেছে। সব শিরকতের মধ্যে শরিক হয় না, সব শরিকে শিরিক হয় না, সব শরিকে শিরিক হয় না। শিরিক হওয়ার জন্য নির্দিষ্ট রিকোয়ারমেন্ট আছে। আমি শুনি কি শুনি না? সেই কারণে আমার আল্লাহ বলতেছেন আমি তোমাদেরকে সামি বানিয়েছি, বাসির বানিয়েছি। ওয়াজআলনাহু সামিআম বাসীরা। আল্লাহ নিজেকে বলছে ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। তো আমিও সামি মানে শ্রোতা, শুনি। আল্লাহ সামি সর্বশ্রোতা। দেখছেন অর্থের মধ্যে আমি সর্বশ্রোতা করে দিয়েছি, কিন্তু শব্দের মধ্যে সর্বশ্রোতা নাই। আমি ফারাক করার জন্য আমি করেছি। দুইটার অর্থই শ্রোতা, যিনি শুনেন, বাসীর যিনি দেখেন। আল্লাহ দেখেন, আমিও দেখি। শিরিক হয়ে গেছে। শরিক তো আমি শোনার মধ্যে শরিক, কিন্তু আমার শোনা আর আল্লাহর শোনা এক, আমার দেখা আল্লাহর দেখা এক। এটা কালকের বাচ্চারও যদি জিজ্ঞেস করেন এটা তো সেও বুঝে। তো যেটা সে বুঝলো সেটা আপনি বুঝলেন না, এত বড় আলেম আপনি শিরিক মারাই দিলেন। সমস্ত শরিক কখনো শিরক হয় না, শরিকের মধ্যে শিরক নাই। বুঝতে পেরেছেন? রব্বুন আল্লাহ না, মানুষও তো, মানুষকে রব বলি না, প্রতিপালন করে মা বাবা না।
এই রব শব্দটা কোরআনে পাকের মধ্যে ইউসুফ আলাইহিস সালামের রাজার জন্য ব্যবহার হয়েছে। রব শিরিক হয়ে গেছে। মালিক ইয়াউমিদ্দিনের মালিক আল্লাহ, মালিক ঘরের মালিক কে? আমার ভাই। তো শিরিক হয়ে গেছে। শিরিক ওখানে কোনোদিন খুঁজে পান নাই। শরীক কিন্তু শিরিক হয় নাই। সব শরীকে শিরিক হয় না, সব শরীকে শিরিক হয় না। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমরা এই দিন নাজিল করেছি, কোরআন নাজিল করেছি, দিন দিয়েছি, এটাকে আমরা রক্ষণাবেক্ষণ করব। আমি রক্ষণাবেক্ষণ করব না, আমরা। মাওলা আমরা বললেন কেন? আমরা বলতেছি এখানে আমার অনেক বান্দা শরীক আছে, আমার অনেক বান্দা শরীক আছে। কারা কারা? কিয়ামত পর্যন্ত যাদের মাধ্যমে এই দিন প্রচারিত হবে, প্রসারিত হবে, প্রত্যেক ব্যক্তিকে আমার আল্লাহ ইন্নার মধ্যে শরীক করে নিয়েছে। আমাদের যেই দরবারে আমরা বসে আছি, ওই দরবার থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আগত যেই সমস্ত আলেম ওলামার মাধ্যমে, যাদের মাধ্যমে দিন প্রচারিত হবে, প্রসারিত হবে, প্রত্যেক ব্যক্তির মাধ্যমে আল্লাহ দিনকে হেফাজত করতেছে। বিদায় ইন্না, নিশ্চয় আমরা, আমরার মধ্যে নবী আছে, সিদ্দিক আছে, শহীদ আছে, সালেহ আছে, মুজাহিদিন আছে, মুজতাহিদিন আছে, মুজাদ্দিদিন আছে, মুহাদ্দিসিন, ফুকাহা, মুফাসসিরিন, উলামা, সব ব্যক্তিকে দিয়ে আমার আল্লাহ ইন্নার বাগানকে সাজিয়েছে। শুধু বাগান সাজিয়েছে, বাগান সাজাই নাই, নামাজের মধ্যেও তাদেরকে সালাম দেওয়ার হুকুম দিয়েছে। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। নামাজের মধ্যেও সালাম দিচ্ছে। এরপরে বলেছে খবরদার, এরা কারা মাওলা? তো এরা হিজবুল্লাহ। এরা কারা? আবার পাকিস্তানি হিজবুল্লাহ না। বুঝতে পেরেছেন? এই শব্দগুলা ব্যবহার করে করে উগ্রতা ছড়িয়ে এই পবিত্র শব্দগুলার স্বকীয়তা নষ্ট করে দিয়েছি আমরা। বুঝতে পেরেছেন? হিজবুল্লাহ কারা? এই হিজবুল্লাহ হচ্ছে আল্লাযীনা আনআমতা আলাইহিম, যাদেরকে আমার আল্লাহ নিয়ামত দিয়েছেন। মাওলা নিয়ামত প্রাপ্ত কারা? কোন নবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন। এরা কারা? এরা হিজবুল্লাহ। এরা কারা? এরা আমার দল, এদের মাধ্যমে আমি দুনিয়া পরিচালনা করি। শিরিক হয়ে গেছে। তো এখানে যদি শিরিক না হয়, এখানে হবে শিরক।